আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর প্রথম রাতটি কেমন হবে? যখন প্রিয় মানুষগুলো আপনাকে কবরস্থ করে চলে যাবে, চারপাশে থাকবে শুধু নীরবতা আর অন্ধকার। তখন আপনার সঙ্গী হবে না টাকা, সম্পদ কিংবা পরিচিত মানুষ। সঙ্গী হবে শুধু আপনার আমল। কবরের সেই জীবন কেমন? সেখানে কি ঘটবে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব কবরের জীবনের বাস্তবতা। মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং শুরু হয় নতুন এক জগৎ, যার নাম বারজাখ বা কবরের জীবন। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন 100। অর্থাৎ মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময় হল বারজাখের জীবন। সহিহ হাদিসে এসেছে, যখন একজন মানুষকে কবর দেওয়া হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন সে তাদের জুতার শব্দও শুনতে পায়। এরপর দুজন ফেরেশতা এসে তাকে তিনটি প্রশ্ন করেন। কে তোমার রব? তোমার দিন কি? এবং তোমাদের কাছে প্রেরিত ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও সৎকর্মের উপর ছিল, সে সঠিক উত্তর দিতে পারবে। তখন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছিল এবং সত্যকে অস্বীকার করেছিল, সে সঠিক উত্তর দিতে পারবে না। তখন তার জন্য শাস্তির দরজা খুলে দেওয়া হবে। এই বিষয়গুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। কবর হতে পারে জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তাই কবরের জীবন নির্ভর করবে আমাদের ঈমান ও আমলের উপর। আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে কত ব্যস্ত। ঘরবাড়ি, ব্যবসা, চাকরি, সম্পদ সবকিছু নিয়েই চিন্তা করি। কিন্তু খুব কম মানুষই সেই স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেয়, যেখানে একদিন সবাইকে যেতে হবে। কবরের জীবনের কথা স্মরণ করলে মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি হয়। সে পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং নেক আমলের প্রতি আগ্রহী হয়। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, কুরআন তিলাওয়াত করে, সত্য কথা বলে এবং মানুষের হক আদায় করে, তার জন্য কবরের জীবন সহজ হওয়ার আশা করা যায়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আল্লাহর আদেশ ভুলে যায়। অথচ মৃত্যুর পর একমাত্র কাজে আসবে সৎকর্ম। তাই প্রতিদিন কিছু সময় নিজের আমলকে যাচাই করা উচিত। আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন পরিচালনা করছি, নাকি শুধু দুনিয়ার পিছনেই ছুটছি? কবরের কথা স্মরণ করা হতাশার বিষয় নয়, বরং এটি আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করার একটি শিক্ষা। প্রিয় দর্শক, কবরের জীবন একটি অবশ্যম্ভাবী সত্য। আজ আমরা যে পৃথিবীতে আছি, কাল হয়তো থাকব না, কিন্তু আমাদের আমল আমাদের সঙ্গে থাকবে। তাই আসুন আমরা তওবা করি, নামাজের প্রতি যত্নবান হই, মানুষের হক আদায় করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। মনে রাখবেন, কবরের অন্ধকারকে আলোকিত করতে পারে শুধুমাত্র ঈমান ও নেক আমল। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং কিয়ামতের দিন আপনার রহমতের ছায়ায় স্থান দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।